ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, নবম দশমের ভেরিফিকেশন নিয়ে যাবতীয় যে ডাউট রয়েছে বা কমেন্ট করেছে বিভিন্ন দিনে, সমস্ত কমেন্টের আজকে উত্তর পেয়ে যাবে। একদম এ টু জেড তথ্য আজকে শেয়ার করব। ভেরিফিকেশনে কেন বাদ যাবে, কি কি কারণে বাদ যায়, এবং ইডব্লিউএস বা ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা বিভিন্ন রকমের ডাউট জানিয়েছো তাদেরও ডাউট ক্লিয়ার হবে। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, এক্সপায়ারি অফ প্যানেল এবং এক্সপিরিয়েন্সের 10 নাম্বার ও প্যানেল ক্যান্সেল নিয়ে কিন্তু একটা সুপ্রিম কোর্টে নতুন মামলা হয়েছে। সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং প্যানেলের ফিউচার কি হতে যাচ্ছে সে সম্পর্কেও ডিটেলসে আলোচনা করব। ইন্টারভিউ নিয়ে অনেকের প্রশ্ন, বিশেষ করে ইতিহাস ইন্টারভিউ কবে হবে এবং ভেরিফিকেশান নিয়ে যে ডাউটগুলো রয়েছে। আজকে একাদশ দ্বাদশের যে ভেরিফিকেশান হয়েছিল সেখানে যে কারণগুলো দর্শানো হয়েছিল, মেন 12টা কারণ, একটা 96 পেজের পিডিএফ তারা ডাউনলোড দিয়েছিল। সেই পিডিএফ ধরেই কি কারণে বাদ যেতে পারে নবম দশমের ক্ষেত্রে, একাদশ দ্বাদশের ক্ষেত্রে কি কারণে বাদ গেল সেটা দেখলে কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তার সঙ্গে ক্যাটাগরি ওবিসি ইডব্লিউএস নিয়ে সমস্যার সমাধান করব আজকে, সমস্ত সমাধান। ওবিসি রিভ্যালিডেশন নিয়ে একই দিনে ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে কিনা এ নিয়েও অনেকের প্রশ্ন। ইউজিসি সার্টিফিকেট নিয়ে অনেকের প্রশ্ন। বিএডের অ্যাপ্রুভাল তুমি যে সালে করেছো সেই সালে নেই, তার ক্ষেত্রে কি হবে। ডেপুটেশনে কাজের এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে অনেকের প্রশ্ন। তাই এই সমস্ত ডাউট আজকে ক্লিয়ার হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি, দেখো একটু সুপ্রিম কোর্টের ব্যাপারটা একটু বলে নিই, তারপরে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে আসবো। এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে বহুবার আমি কিন্তু আপডেট দিয়েছি। হাইকোর্টে যে মামলা চলছিল সেটা কিন্তু এবার সুপ্রিম কোর্টে চলে গেল। তার সঙ্গে সেই মামলার সাথে যোগ হলো এক্সপিরিয়েন্সের 10 নাম্বার, যেটা প্রায়র টিচার এক্সপিরিয়েন্স হিসাবে কেন পরীক্ষার ইন্টারভিউর আগে যোগ হবে। এই নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলাটি হলো, সেই এক্সপায়ারি অফ প্যানেল আমার ক্ষেত্রে আমি যেটা মনে করছি সেটা খুব ভালনারেবল ইস্যু একটা। এটা নিয়ে কিন্তু বড় সমস্যা হতে পারে, কারণ এক্সপায়ারি অফ প্যানেলকে কিন্তু ক্যান্সেল করা হয়েছিল। তাই সেই যারা এক্সপায়ারি অফ প্যানেলে জয়েন করেছিল, অনেকে আবার সংখ্যাটা জানতে চেয়েছিল, এক্স্যাক্ট সংখ্যাটা জানা নেই। তবে থার্ড কাউন্সিলিংয়ের পর অনেকবার কাউন্সিলিং হয়েছে, সেটা হয়তো 1000 2000ও হয়ে যেতে পারে। এক্স্যাক্ট কিন্তু ফিগারটা এসএসসি কাউকে জানায়নি। তাই সেই এক্সপায়ারি অফ প্যানেল যদি ক্যান্সেল হয়, কিন্তু বহু যোগ্য শিক্ষক হিসেবে বিবেচিত এখন যারা পরীক্ষা দিয়েছে এবং অভিজ্ঞতা 10 নাম্বার নিয়ে তারা কিন্তু পরীক্ষায় বসেছে বা যে লিস্ট হয়েছে সেই লিস্টের কম্বাইন্ড মেরিট লিস্টের আপার সারিতে রয়েছে, বিশেষ করে একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রে তারা কিন্তু বাদ যাবে। সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশ হবেই হবে যদি সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দেয়। এটা নিয়ে সুপ্রিম কোর্ট কি করবে কিন্তু বলা সম্ভব নয়। অভিজ্ঞতার 10 নাম্বার নিয়ে সুপ্রিম কোর্টে এর আগেও মামলা হয়েছিল, এটা খুব একটা খাটবে বলে মনে হয় না। এটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। আমার মনে হয় হাইকোর্টে এর বিচারটা ঠিকঠাকই হবে, বা যা করবে সেটাই হবে। ডিসিশন সেখানেও হবে না, আবার সুপ্রিম কোর্টে পরে যাবে। যারা বিবাদী থাকবে তারা তো যাবেই, তখন সেখানে হয়তো ডিসিশন হতে পারে। এবার আসি আমরা, দেখো এক্সপিরিয়েন্সের এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে একাদশ দ্বাদশে যে হয়েছিল, যে কারণগুলো দেখানো হয়েছিল সেটা যদি তুমি দেখো, তারপর আমি একটা কমেন্ট ধরে আসব। দেখো সেখানে বলা হয়েছিল যে প্রথম দেখো, রিজেক্ট ডিউ টু ওভারেজ, পাশে লেখা আছে কিন্তু ওভারেজের জন্য রিজেক্ট হয়েছিল। এটা কিন্তু 96 পেজের একটা পিডিএফ। সেখান থেকে কেটে মেন অংশগুলো দেখাচ্ছি আমি। অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশান, অ্যাবসেন্ট কেন, তারা ভুলভাল করে টিচিং এক্সপিরিয়েন্স দিয়েছিল, বা যার ফলে তারা আর আসেনি, বা তারা টেন্টেড ক্যান্ডিডেট ছিল সেই জন্য আসেনি। রিজেক্টেড অ্যাজ এ মিডিয়াম, দেখো মিডিয়াম সিলেক্ট করেনি বা ভুল মিডিয়াম সিলেক্ট করেছে, হিন্দি মিডিয়াম সিলেক্ট করেছে কিন্তু তার মাধ্যমিক পর্যন্ত হিন্দি ছিল না, বা এরকম ইংলিশ মিডিয়াম সিলেক্ট করেছে তার মাধ্যমিক পর্যন্ত ইংলিশ ছিল না, যার ফলে সেই মিডিয়াম সিলেক্ট না করার জন্য রিজেক্ট হয়েছে। রিজেক্ট ডিউ টু ওভারেজ প্যারা টিচার, দেখো প্যারা টিচারদের আমি বহুবার বলেছি তারা কিন্তু রিজেক্ট হবে। কেন না, প্যারা টিচাররা ম্যাক্সিমাম প্যারা টিচার 95% প্যারা টিচার কিন্তু ওভারেজ হয়ে গেছে। তাই প্যারা টিচারে কিন্তু রিজেক্ট হয়েছে ডিউ টু ওভারেজের জন্য। নট ইন কাট অফ ডিউ টু ক্যাটাগরি চেঞ্জ, ক্যাটাগরি চেঞ্জ হয়েছে যার ফলে কাট অফে আসেনি, অর্থাৎ সে ইডব্লিউএসে ছিল বা সে এসটিতে বা ওবিসিতে ছিল কিন্তু তার সার্টিফিকেট ঠিকঠাক নেই, যার ফলে সে কাট অফটা কিন্তু জেনারেল অতিক্রম করতে পারেনি বলে সে রিজেক্ট হয়ে গেছে। তাই যার সার্টিফিকেট নেই
তার যে রিজেক্ট হয়ে যাবে তা কিন্তু নয়, সেই জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে। এবার জেনারেল ক্যাটাগরিতে থাকবে কিনা তার সে যদি জেনারেল ক্যাটাগরির কাট অফ অতিক্রম করে তখন তার সার্টিফিকেট না থাকলেও সে কিন্তু থাকবে এতে, এটা সে রিজেক্ট হবে না। কিন্তু জেনারেল কাট অফ অতিক্রম করতে না পারলে সে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এটা আগে ক্লিয়ার করে নাও। দ্য রিজেক্ট অ্যাজ এ মিডিয়াম অপটেড হ্যাজ নট বিন স্টাডিজ ইন এনি লেভেল, মিডিয়ামে সিলেক্ট করেছে কিন্তু সে কোনো লেভেলেই সেই মিডিয়ামে পড়েনি, যার ফলে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কোনো লেভেলে নেই, যার ফলে সে রিজেক্ট হয়েছে। তারপরে দেখো নট ইন কাট অফ ডিউ টু এক্সপিরিয়েন্স মার্ক চেঞ্জ, এক্সপিরিয়েন্সের বা অভিজ্ঞতার নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এই যে ডেপুটেশনে যারা কাজ করেছে, কেউ 9 মাস, কেউ 10 মাস অন্য একটা স্কুলে, আর একটা স্কুলে 11 মাস, এই সব যোগ করে তারা কিন্তু দিয়েছিল, যার ফলে তাদের 3 বছর 4 বছর অভিজ্ঞতা হয়ে গেছিলো, সেই এক্সপিরিয়েন্স নাম্বার তারা দিয়েছিল, যার ফলে কাট অফে এসে গেছিলো। কিন্তু ভেরিফিকেশানের সময় দেখা যাচ্ছে সেই 8 মাস 9 মাসগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 1 বছরের বেশি না হলে কন্টিনিউয়াসলি সে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, যার ফলে কিন্তু সে বাদ চলে গেছে। এটা কিন্তু ক্লিয়ারলি এখানে লেখা আছে। প্রিভিয়াস ক্যাটাগরি ইডব্লিউএস, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, দেখো আগে যার ফলে কাট অফ চেঞ্জ হয়ে গেছে, সেই বাদ চলে গেছে। আগে তার ক্যাটাগরি ছিল ইডব্লিউএস, মানে বিগত বছরে, এবছরে তার ইডব্লিউএস সার্টিফিকেট সে জোগাড় করতে পারেনি রাইট টাইমে, যেটা একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ছিল তার মধ্যে, কিন্তু তার আগে কিন্তু জোগাড় করতে পারেনি সে, যার ফলে সে জেনারেল ক্যাটাগরিতে চলে গেছে, যার ফলে তার কাট অফ চেঞ্জ হয়ে গেছে, সে কিন্তু বাদ চলে গেছে। প্রিভিয়াস ক্যাটাগরি ওবিসি বি, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, অনেকে ওবিসি বি ছিল, এবার জেনারেল হয়ে গেছে, স্টেট গভর্নমেন্টের যে নতুন ডিক্লারেশন ছিল, যার ফলে সে কিন্তু কাট অফ অতিক্রম করেনি, যার ফলে চেঞ্জ হয়ে গেছে। প্রিভিয়াস ক্যাটাগরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, ফর্ম ফিল আপে করেছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হিসেবে, কিন্তু তার সার্টিফিকেটে দেখা যাচ্ছে সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট নয় প্রপারলি, তার সার্টিফিকেটের সমস্যা রয়েছে, যার ফলে সে জেনারেল কাট অফ অতিক্রম করতে পারেনি, সে বাদ গেছে। সার্টিফিকেট ইস্যু নিয়ে কেউ যদি জেনারেল কাট অফ, মানে তার ক্যান্সেল হবে না, সে জেনারেল ক্যাটাগরিতে আসবে, জেনারেল ক্যাটাগরি যদি কাট অফ অতিক্রম করতে না পারে তখন সে বাদ যাবে, না হলে বাদ যাবে না। এক্সপিরিয়েন্স নাম্বার 0 হয়ে গেছে, দেখো সেখানে কিন্তু তার কাট অফ এক্সপিরিয়েন্স নাম্বার 0 হয়ে গেছে, কাট অফ চেঞ্জ হয়ে গেছে, সে নিচের সারিতে নেমে এসছে, যার ফলে সে বাদ চলে গেছে। এরকমও বাদ গেছে। বাদ যায়নি কিসে কিসে, দেখো নাম ভুল থাকলে বাদ যাবে না, অ্যাড্রেস ভুল থাকলে বাদ যাবে না, গ্র্যাজুয়েশন বা পিজিতে মার্কস ভুল দিয়েছো বা বিএডের মার্কস ভুল দিয়েছো, পার্সেন্টেজ ভুল দিয়েছো, এতে কারোর বাদ যাবে না। ইয়ার ভুল দিয়েছো, পাসিং ইয়ারগুলো যে ভুল দিয়েছো তাতে কারো বাদ যাবে না। প্রভিশনাল সার্টিফিকেট আছে, একজনও বাদ যায়নি 11-12-এ, তাই নবম দশমেও বাদ যাবে না। কিন্তু জয়েনিংয়ের সময় তারা চাইছে ফাইনাল সার্টিফিকেট, আর চাইবে বলে আমার মনে হয় না, সে নিয়ে ভিডিও আমি বলে দিয়েছি কেন চাইবে না। ফাইনাল সার্টিফিকেট নেই, প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে, ফাইনাল সার্টিফিকেট নেই, কোনো চিন্তা করার দরকার নেই, তোমাদের কিন্তু প্রভিশনাল সার্টিফিকেটেই কিন্তু ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশানের সময় ফাইনাল সার্টিফিকেট চাইবে না। এই সব নিয়ে যে প্রশ্ন করেছিল এবার কিন্তু সেগুলোর আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হলো। অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা জানো ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি 1 ইয়ার, সেই 1 বছরের পর সেই ইডব্লিউএস সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে, আবার নেক্সট ইয়ারের করতে হবে। অর্থাৎ 2025-এর ইডব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে 21/7/2025-এর আগে যারা করেছো তাদের ভ্যালিড, যারা পরে করেছো কিন্তু অ্যাপ্লাই করেছিলে আগে কিন্তু পেলে পরে, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে তুমি যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পেয়েছিলে সেই স্লিপটা নিয়ে যাবে, তোমার কাজ হয়ে যাবে। এবং প্রিভিয়াস ইয়ারের থাকলে, গত বছরের থাকলে, 24-25-এর থাকলে সেটাও নিয়ে যেতে বলেছে, সেটা নিয়ে যাবে, তোমার ক্যান্সেল হবে না। দেখো ওবিসি যারা রিভ্যালিডেশন করতে দিয়েছো তাদের তো সার্টিফিকেট নেই, তারা জেরক্সটা নিয়ে যাবে প্রিভিয়াস ইয়ার, বা যারা ওবিসি এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, জেনারেল থেকে ওবিসি হয়েছে, ওবিসি থেকে জেনারেল হয়ে গেছে, যার যাই থাকুক না কেন সেই পুরনো সার্টিফিকেট নিয়ে যাবে, তোমার কাজ হয়ে যাবে, একটাও ফর্ম কিন্তু বাতিল হবে না। আমি এই কাস্ট নিয়ে যেটা বলছি সেটা। এবার দেখো এনসিটিএ অর্ডার কপি আলাদা সালে রয়েছে, তুমি যে সালে পাস করেছো সেই সালে নেই, যদি সেই সালে না থাকে যেটা আছে আপাতত নিয়ে যাও। এই অর্ডার কপি নিয়ে কিন্তু 11-12-এ একজনের বাদ যায়নি, শুধু এনসিটিএ অ্যাপ্রুভ আছে কিনা সেটা কিন্তু দেখছে, কিন্তু অর্ডার কপিটা সেম সালে হলে ভালো, তাতে তোমার জেনুইনিটি থাকে। তো এনসিটিএ প্রতি বছর অ্যাপ্রুভাল একটা লিস্ট তাদের ওয়েবসাইটে দেয়, তো তুমি যে বছর করেছো সেই বছর সে অ্যাপ্রুভাল দিয়েছিল কিনা সেটা বড় ব্যাপার। কিন্তু যারা গভর্নমেন্ট কলেজ থেকে বিএড করেছো
যারা গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি বা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছো তাদের ক্ষেত্রে ইউজিসি সার্টিফিকেটও লাগবে না, এনসিটিও সার্টিফিকেট কিছুই লাগবে না। কিন্তু বিএড কলেজের ক্ষেত্রে এনসিটিএ সার্টিফিকেটটা লাগবে, সে যেই সালে পেয়েছো সেই সালটা হলে হবে। এবং প্রিন্সিপালের, শোনো মন দিয়ে শুনে নাও, প্রিন্সিপালের সেখানে সাইন সিল সিগনেচার করার কোনো প্রয়োজন নেই। সেটা দেখছে না, 11-12 দেখেনি, আমার সঙ্গে বহু ছাত্রছাত্রীর কথা হয়েছে। এবার ইডব্লিউএস ফিমেল ফাঁকা সিট থাকলে সেটাকে মেলে কনভার্ট হবে না, ফিমেল সিট মেলে কনভার্ট হবে না। ফিমেল সিট ফাঁকা থাকলে ফাঁকা থেকেই যাবে, সেটা জেনারেলে কনভার্ট হবে। মেলদের ক্ষেত্রেও ইডব্লিউএস ফাঁকা থেকে গেলে সেটা জেনারেলে কনভার্ট হবে, কিন্তু এসসি এসটি ওবিসি এরা ফাঁকা থেকে গেলে কিন্তু এরা জেনারেলে কনভার্ট হবে না, সে ভ্যাকেন্সি থেকেই যাবে। নেক্সট যখন এসএলএসটি হবে, থার্ড এসএলএসটি, তখন সেগুলো পাবে। এবং প্যারা টিচাররা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে এবং সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। এবার দেখো ক্যাটাগরি, একই দিনে কি ভেরিফিকেশান ইন্টারভিউ হবে? না, একই দিনে ভেরিফিকেশান ইন্টারভিউ হবে না। আগে ভেরিফিকেশান হবে, তারপরে ইন্টারভিউ হবে। বর্তমান 4টে সাবজেক্টের ভেরিফিকেশান চলবে, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি এবং হিন্দি, আপাতত যা খবর রয়েছে। যাদের এখনও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তাদের এখন ভেরিফিকেশানের সময় আসেনি, হয়তো আসেনি, তাই সেই ব্যাপারটা কিন্তু যদি ডাউট থাকে এসএসসি অফিসে ফোন করে জেনে নিও। এবং ইন্টারভিউ কবে হবে ইতিহাসে, দেখো কবে হবে ইন্টারভিউ এই নিয়ে আজ থেকে আমি বলতে পারবো না এক্স্যাক্ট ডেট, তবে মে মাসের দিকে হতে পারে, ভোটের পরেই ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা। আবার এপ্রিলের শেষের দিকে হবে না তাও গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। আমাদের অপেক্ষা করতে হবে এসএসসি কি নোটিফিকেশান দেয় এবং ইন্টারভিউর প্রিপারেশান চালিয়ে যেতে হবে। অর্থাৎ ইন্টারভিউ হবে এই সাবজেক্টগুলো, প্রথমে কোনগুলো? ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, হিন্দি, এই 4টে সাবজেক্টের ইন্টারভিউ হবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর, এবং তার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি নেক্সট সাবজেক্টগুলোর ভেরিফিকেশান চলবে। এবার দেখো কেন এই 4টে সাবজেক্ট হবে সেটা আমি তোমাদের বলে দিয়েছি আগের দিন, কারণ এই 4টি সাবজেক্টের আগেই কিন্তু কাউন্সেলিং হয়ে যাচ্ছে একাদশ দ্বাদশের, যার ফলে এই 4টে সাবজেক্টের ইন্টারভিউর সময় অন্তত একাদশ দ্বাদশের শিক্ষকরা আসবে না, ভ্যাকেন্সি পুরো ফাঁকা থাকবে, যার ফলে এই ব্যাপারগুলো বললাম। আর একটা কথা বলে যে ইউজিসি সার্টিফিকেট সবার লাগবে না, যারা প্রাইভেট কলেজেও পড়েছে গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে তাদের লাগবে, সবার কিন্তু গভর্নমেন্ট কলেজে যারা পড়েছে কোনো ইউজিসি সার্টিফিকেট লাগবে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে